নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এসএসকেএম এ ভর্তি 3 প্রসূতির অবস্থা সংকটজনক। দুজনের ইউরিন আউটপুট শূন্য, কিডনি ও ফুসফুস খারাপ হয়েছে, আর একজনেরও কিডনি ফুসফুসের অবস্থা ভালো নয়। এসএসকেএম এর অধিকর্তা জানান পরিস্থিতির উপর নজর থাকছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা গত পরশুই দেখেছিলাম যে এই 3 প্রসূতিকে তাদের নিয়ে আসা হয়েছিল এসএসকেএম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তাদের নিয়ে আসা হয় মূলত তাদের যে শারীরিক অবস্থা তার অবনতির কারণেই কিন্তু তাদের নিয়ে আসা হয় এসএসকেএম, এবং এখনো পর্যন্ত সেই 3 জন প্রসূতির অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? এই 3 প্রসূতির শারীরিক অবস্থা কিরকম? দেখো, সোনালী, গত পরশু নিয়ে আসা হয়েছিল এই 3 প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, এবং এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন 3 জন। তাদের শারীরিক অবস্থা এখনো সংকটজনক, এবং 2 জনকে ভেন্টিলেশনে মেদিনীপুর থেকেই নিয়ে আসা হয়, এবং সেই ভেন্টিলেশনে রয়েছেন নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ। এই মাম্পি সিংহ ও নাসরিন খাতুনের গতকাল রাতে ডায়ালিসিস হয়েছে। তাদের ইউরিন আউটপুট 0, এবং শুধু তাই নয়, তাদের ফুসফুস এবং কিডনির অবস্থা খুব খারাপ। কিডনি কাজ করছে না বলেই ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে। অন্যদিকে মিনারা বিভিন্ন নামে আরেকজন ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন, তারও অবস্থা সংকটজনক। তবে তার ফুসফুস এবং কিডনি এর অবনতি না হলেও তা খারাপ অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, যে এই মেডিকেল বোর্ড যেটা গঠন হয়েছিল, প্রথমে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়েছিল, সেটা 13 সদস্যের, তা বাড়িয়ে 13 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুঝতে পারছি যে শারীরিক অবস্থা এতটাই খারাপ যে মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা বাড়াতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ উন্নত বা ভালো চিকিৎসা দিতে গেলে যা দরকার। এবং প্রথমে যে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল তাতে ছিলেন নেফ্রোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, অ্যানাস্থেসিস্ট, এবং তার সঙ্গে জেনারেল মেডিসিন এবং গাইনোকোলজিস্ট। তার সঙ্গে আরো যে বাড়ানো হয়েছে আরো 8 জন। তারা হলেন মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট্রি বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এবং আরো 3 জন নেফ্রোলজিস্ট। অর্থাৎ মোট 4 জন নেফ্রোলজিস্টকে এই বোর্ডে রাখা হয়েছে। সব মিলিয়ে মোট 13 সদস্যের এই মেডিকেল বোর্ড তৈরি হয়েছে গতকাল রাত থেকে। এবং তার পাশাপাশি আজকে ডক্টর বনিবয় বন্দ্যোপাধ্যায়, যিনি এসএসকেএম এর অধিকর্তা, তিনি জানিয়েছেন যে 3 জনেরই শারীরিক অবস্থা সংকটজনক। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, তাদের শারীরিক অবস্থা সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা।